তারা এই স্বাধীনতার বিপক্ষে কি করছে, আর্মি সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যারা দেশ স্বাধীনের জন্য চেষ্টা করছে সেই মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিছে। মুক্তিযোদ্ধাদের মা বাবা ভাই বোন সুন্দরী মেয়ে দিয়ে থাকলে তাদেরকে নিয়ে ক্যাম্পে নিয়ে পোষা দিয়ে তারা কাজ করছে। আজকে সমাজের মানুষ যদি এই চিত্রগুলা এই বিষয়গুলা জানে তাহলে তাদের ভিতরে বিবেক উদয়মান হবে। আজকের এই সমাজের মানুষগুলো এই জিনিসগুলো জানে না, কারণ বিএনপির মতো এত বড় একটা দল, শুধু আওয়ামী লীগ তাদের বিরোধিতা করছে। বিএনপি সবসময় জামাত ইসলামের ছাপাই গাইছে, দিকে আজকে জামাত ইসলাম বাংলাদেশে অবস্থান করতে পারত। বিএনপি যদি আওয়ামী লীগের মতো ভূমিকা রাখতো তাহলে জামাত ইসলাম বাংলাদেশে জামাত ইসলাম নামে কোনো দল থাকতো না। কত বড় মুনাফেক যে জামাত ইসলাম ব্যান করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বদলে গণতন্ত্র যখন কায়েম করলো, তখন সকল দলে যখন রাজনীতি করার অধিকার দিল, তখন জামাত ইসলাম ওই রাজনীতি করার অধিকার পাইছে। যে দলের নেতার নেতৃত্বে এই দেশে রাজনীতি করার অধিকার পেয়েছে, অথচ তারাই এখন বিএনপির বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। দিন যেমন আসে দিন তেমন যায়। কোনো কিছুরই রেজাল্ট অতিরিক্ত করলে সেটা ভালো হয় না। আওয়ামী লীগ যেটা করছে আমরা সেটা করতে চাই না। তারা যে কাজগুলা করতেছে করতে থাকুক। আপনারা যারা নেতাকর্মী আছেন, আমাদের বিএনপির প্রত্যেকটা ব্লকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সকল দল আছে। এই সব দলরা যদি সক্রিয়ভাবে, আমার মনে হয় তাদের অতীত কিছু কথা যদি তুলে ধরে, যারা বিবেকবান মানুষ তাদের দিকে তাকাবে না, তাদের দিকে তাকাবে। আপনাদের এটা দায়িত্ব, এখন নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার আমি যতটুকু মনে করি জামাতের বিরুদ্ধে ততটুকু এখন কথা বলতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার এখন দরকার নাই। আওয়ামী লীগ কি করছে না করছে সব মানুষ জানে, কিন্তু জামাত কি করছে এইটা মানুষ জানে না। এটা মানুষের কানে কানে পুষা দিতে হবে। জামাত ইসলামের অতীত এবং ভবিষ্যৎ তারা কিভাবে এই দেশটাকে ধ্বংস করছে, মানুষের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি গেছে, সবচেয়ে বড় ব্যাপার দুইটা পয়েন্ট আপনারা সবসময় মানুষের তুলে ধরবেন। যারা আপনি বলবেন যে যারা সিনিয়র সিটিজেন আছে, আমাদের যারা বয়স্ক লোকজন আছে, তারা এই জিনিসটা ভালোভাবে জানে যে তারা কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করে আমাদের মা বোনকে ওই পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিত। আর যে বাংলাদেশ স্বাধীন হবে, যে বাংলাদেশের জন্য 2 লক্ষ মা বোন ইজ্জত দিচ্ছে, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই বাংলাদেশ স্বাধীন হোক এই জামাত ইসলাম চায় না। তারা বড় বড় করে কথা বলে। আজকে আমি একটা ইয়েতে দেখলাম যে এক হুজুর জামাত ইসলামের এক নেতা বলতেছে যে যেভাবে পারো ফলে বলে কৌশলে 5 বছরের জন্য ক্ষমতা দেওয়াই লাগবে। যাওয়ার জন্য মানুষের জন্য বুসকুস দিয়ে জিবা করে নিয়ে আসো, তারপর অগর 7 বুঝা দিয়ে দিবে। আর একটা কথা বলতেছে যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ তো ধর্মভীরু, ওরা বেহেশতে যেতে চায় কিন্তু ওরা বোঝে না, নামাজ পড়ে না, কিন্তু বেহেশতে যেতে চায়। জামাত ইসলামে ভোট দিলে যে বেহেশতে যাওয়া যাবে এই জিনিসটা বুঝাও, এগুলো বুঝাও। চিন্তা করছেন ওরা যে বেহেশতের কথা বলে। আচ্ছা ভাই, জামাত ইসলাম বিএনপি কি কোন বিধর্মী দল? বিএনপি যারা করে তারা কি মুসলমান না? বিএনপি আমাদের বিপক্ষে কথা বলে, হজ জাকাতের বিপক্ষে কথা বলে। তাহলে বিএনপি যদি হজ জাকাত নামাজ রোজার বিপক্ষে যদি কথা না বলে, তাহলে পরে মাহফিলের যদি বিরোধিতা না করে, তাহলে ওদের কথা শোনা লাগবো কে? ওদের কথা শোনা লাগবো কে? এই জিনিসগুলো বুঝাইতে হবে যে বিএনপি যারা আমরা করি, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল সবকিছু তো বিএনপির মাধ্যমেই হচ্ছে। আর এখন জামাত ইসলামের কিছু বক্তা আছে, এই বিশেষ করে আমির হামজা, এই বেটা শালা এর আগে দেখি যে সুন্দর সুন্দর করে কইছে যে হাসিনা আমার কয় জামাত শিবির। আরে ভাই, আমার 14 গোষ্ঠী তো আওয়ামী লীগ আছে না ভাই? আর এখন মানুষ টাকা দিয়ে 1 লাখ টাকা খরচ করে দাওয়াত দিয়ে নিয়ে যায়, ওর ওয়াজের মধ্যে কোনো ওয়াজ নাই, ওর মধ্যে খালি বিএনপি দিতেছে, আওয়ামী লীগ দিতেছে। লক্ষ্য করে দেখেন, পেশালি একটা। এই জিনিসটা খুবই খারাপ। এগুলা যদি কোনো মাহফিলে আসে থাকলে পারে প্রতিবাদ করতে হবে। আর জামাত ইসলামের একটা কৌশল নিচ্ছে, জামাত ইসলাম একটা কৌশল নিচ্ছে, মসজিদ ভিত্তিক তারা রাজনীতি করার চেষ্টা করতেছে। দেখবেন যে মসজিদ হয়, তারপরে যে হুজুর মধ্যে থাকে, হুজুর কথার মধ্যে দিয়ে ওই লাইনে কথা কইব, না হলে ওরা কিছু কিছু মসজিদে যায়, মসজিদে যায় সেরা বক্তব্য দিয়া এই হাদিস শোনায়।
এই হাদিস তো মুসলমানের জন্য বৈধ জিনিস, ওটা তোমার শোনান লাগবে। আর মসজিদে কোনো বক্তব্য হবে না, গেট আউট। যে মসজিদে যাবে মসজিদে জামাত ইসলামের কোনো কথা হবে না, বয়ান দেবে হুজুর, কথা ঠিক আছে? একটা লোক তাদেরকে বক্তব্য দিতে দিবেন না, কোনো কথা নাই, এইসব চুপচাপ বসে থাকো, যে মনে হয় সে হোক, রাজনীতি করে যাও। আর আমাদের মা বোন যারা আছে, মা বোনরা সাধারণত একটু নীরব প্রকৃতির হয়, তাদের মন কোমল হয়, তারা দেখবেন যে ওই শ্বাসক্রিয়া বুঝা তাদের মনটা নেওয়ার জন্য চেষ্টা করবে। আপনারা যার যার ঘরে থেকে আপনার সজাগ হয়ে যাবেন, সবাইকে বলে দিবেন একটা লোক যেন এইদিকে পা না দেয়। নামাজ রোজা যদি আপনি আপনার ঘরের মধ্যে বসেও করেন, কোনো লিউ ধরা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবার কাছে সবসময় যেন বিচারণ করে। আল্লাহ পাক মানুষের সবসময় নিকটে থাকে, কাছে থাকে। আল্লাহ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, পীর আউলিয়া ধরে লাভ নয়। ওই যে পীর আউলিয়া ধরে ঘোরে, ওই পীররাও আল্লাহর কাছে যায় মনে ধরে আল্লাহ। হয়তো আমাদের যারা মুরিদ আছে তারা জানে না, আমাদের যারা মুরিদ আছে তারা জানে না, তারাও আল্লাহ আল্লাহ করে, তারাও নামাজ পড়ে। নামাজ কার হুকুম? তাহলে ওই পীর কে, দেওয়ার মালিক কে? আল্লাহ। যা কিছু করবে আল্লাহর তরফ থেকে আসবে। অতএব আল্লাহর যে জিনিস সমাজে বিধিবিধান করেছে, ভালো মন্দ যে জিনিসগুলো আছে, ভালো মন্দ দেখা যদি তুমি আমি আমরা যদি সবাই চলি, তাহলে পীরও ধরা লাগবো না, কোনো হুজুরও ধরা লাগবো না, কিচ্ছু করা লাগবে না। আমরা তো মোটামুটি আমরা তো যতটুকু ওয়াজ আলোচনা যেগুলো যা শুনি, যে যার যার দায়িত্ব থেকে যার যার কর্তব্য তাকেই পালন করতে হবে, যার যার হিসাব তাকেই দিতে হবে। জামাত ইসলাম কোনো পীরও না, কেউ কাউকে ভেস্তে দিতে পারবে না। আপনার বিবেক, আপনার মন কি করলেন না করলেন সেই হিসাব আপনিই দিতে পারবেন, কাউকে লাগবে না, কাউকে লাগবে না। মানুষ যদি নিজের থেকে যদি মনে করে যে এটা অন্যায়, এই অন্যায়কে আমি করবো না, তার চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে কোনোদিনও হতে পারে না। অতএব আমরা মুসলমান, আমরা অন্যায়ের বিপক্ষে, আমরা নামাজ কেউ যদি না পড়ে তার বিপক্ষে।